আর এখন আমরা দেখছি তার সহযোদ্ধারা এখন যে মাটি দেওয়ার যে শেষ যে প্রক্রিয়া, কবর কিন্তু মাটি দিয়ে তারা ভরাট করে ফেলেছেন এবং এখন শেষ মুহূর্তের যে প্রক্রিয়া সেটি এখন চলছে। এবং আমরা তার সহযোদ্ধা এবং এতদিন যারা আন্দোলনের মাঠে একসঙ্গে ছিলেন তাদেরকেই আসলে অন্তিম যাত্রায়, ওসমান হাদির অন্তিম যাত্রায় আমরা তাদেরকেই দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আসলে শেষবার যেমনটি বলা হয় যে মাটির ঘরে রেখে আসা সেই শেষ যাত্রায়ও কিন্তু আসলে তারাই সঙ্গী হলেন। এবং বাংলাদেশপন্থী একজন মানুষের, বাংলাদেশপন্থী একজন নেতার যে কথা কিংবা তার যে স্লোগান কিংবা তার যে বার্তাটি ছিল সেটি আসলে আমরা যেমনটি শুনেছি কিংবা দেখেছি, তার সহযোদ্ধারাও কিন্তু একই কথা বলেছেন, একই বার্তা দিয়েছেন যে তার যে লড়াই সংগ্রাম সেটি আসলে কোনোভাবেই থামতে দেয়া যাবে না। তার লড়াই সংগ্রাম চলবে এবং সেটি অব্যাহত রাখবেন তার সহযোদ্ধারা, এমন বার্তাটি কিন্তু দিয়েছেন। তার এই যে জুলাই অভ্যুত্থানের যারা সামনের সারির নেতারা ছিলেন, যারা অগ্রসৈনিক ছিলেন, পাশাপাশি বাংলাদেশের স্বার্থ রক্ষায় যারা কথা বলেন, ঠিক তারাই কিন্তু বলেছেন যে ওসমান হাদির যে লড়াই সংগ্রাম সেটি আসলে কোনোভাবে থামতে দেওয়া যাবে না, কোনোভাবে তারা থামতে দেবেন না। তারা যেমনটি বলেছেন যে ওসমান হাদিকে হত্যা করে কিন্তু আসলে একজন হাদিকে হত্যা করে কিন্তু আরও হাজারো হাদির জন্ম তারা দিয়েছেন এবং সেই সাথে ওসমান হাদির যারা হত্যাকারী সেই হত্যাকারীদের কিন্তু তারা বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। এবং সেই সাথে আমরা দেখছি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু তৎপর আছেন। ইতোমধ্যে কিন্তু 11 জনকে তারা গ্রেপ্তার করেছেন, যারা হত্যার সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করেছেন। তবে মূল যে শুটার, যার হাতের বন্দুক থেকে টিগার চাপার মাধ্যমে বুলেটটি বের হয়েছে, সেই ঘাতক ফয়সাল, তাকে কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সেই সাথে মোটরসাইকেল যিনি চালাচ্ছিলেন তাকেও কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গণমাধ্যমে প্রকাশিত যে খবর যে তারা ইতোমধ্যেই কিন্তু ভারতে পালিয়ে গেছেন বলে আমরা খবর পেয়েছি। তো তারা কিন্তু আসলে সরকারের কাছে দাবি জানিয়েছেন যে এই যে ভারত থেকে যারা ঘাতকরা আছেন, ভারতে যারা পালিয়ে গেছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এবং সেই সাথে যদি এখানকার চিত্রে একটু ফিরি আমরা, একটু শাহবাগের কথাও যদি আমরা বলি, শাহবাগেও কিন্তু আমরা দেখছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা ঠিক আবারও ছবি দেখে যেমনটি মনে হচ্ছে যে আবারও কিন্তু বাংলাদেশে জুলাই নেমে এসেছে এবং সবার কিন্তু এক কণ্ঠে তারা বলছেন হাদি হত্যার বিচার চাই এবং যে কোনো মূল্যে যে হাদি হত্যার বিচার, সেই বিচার করতে হবে, এমন দাবি কিন্তু তারা সবাই একসঙ্গে তুলছেন। এবং এবার সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদির যে অন্তিম কাজ অর্থাৎ সমাহিত করার যে প্রক্রিয়া সেটি কিন্তু বলা যায় যে শেষ পর্যায়ে রয়েছে। এখন আমরা দেখছি যে তাকে যেখানে কবর দেওয়া হয়েছে, কবর দেওয়ার পর যে আসলে যে প্রক্রিয়াগুলো রয়েছে, অর্থাৎ সেখানে কবর মাটি দিয়ে ভরাট করার যে প্রক্রিয়া সেটি এখন এখানে চলছে এবং অল্প কয়েক মিনিটের মধ্যে আমরা যেমনটি মনে করছি কিংবা যেমনটি দেখছি যে হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই
এই প্রক্রিয়া কিংবা সমাহিত করার যে প্রক্রিয়া সেটি আসলে শেষ হবে এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বলা যায় যে পুরো এলাকাকে কিন্তু আসলে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারাও কিন্তু আসলে তৎপর আছেন যেন নতুন করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে, সেজন্য কিন্তু তারা তৎপর আছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটি দেখছি যে ওসমান হাদিকে শেষবারের মতো সমাহিত করার যে প্রক্রিয়া এবং কবর দেওয়ার যে প্রক্রিয়া সেটিও কিন্তু এখন বলা যায় যে একদম শেষের দিকে রয়েছে। এবং আমরা যেমন ছবি দেখতে পাচ্ছি তার সহযোদ্ধারা এবং তিনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এই বিশ্ববিদ্যালয়ের তার যে শিক্ষকেরা তারাও কিন্তু কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি, উপাচার্যকে আমরা দেখতে পাচ্ছি, ডাকসুর নেতাদের আমরা দেখতে পাচ্ছি। এবং মোট কথা বলা যায় যে তা বাংলাদেশপন্থী যে আন্দোলনের দীর্ঘদিনের যারা সহকর্মী ছিলেন, ওসমান হাদির সহযোদ্ধা ছিলেন, যারা একসঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কণ্ঠে একসঙ্গে সুর তুলেছেন, বাংলাদেশপন্থী স্লোগান তুলেছেন, ঠিক তারাই কিন্তু আজকে শেষ বিদায় জানাচ্ছেন ওসমান হাদিকে। এবং অল্প কিছুক্ষণের মধ্যেই